আমরা যেভাবে চলছি বেশি দিন চলবে না। কিভাবে চলছে? আমরা আসলে অনিয়মটাকে নিয়ম করে ফেলছি। ধরেন যেখানে সেখানে যখন তখন রিসোর্ট হয়ে যাচ্ছে। একটা রিসোর্ট কিন্তু অনেক বড় বিজনেস, কিন্তু এটা কিন্তু 1000 কোটি টাকার নিচে হয় না। বিধি আছে এটা কিন্তু এটা আপনাকে বিধি প্রয়োগ করে এটা আসতে হয়। এখানে আমরা মানে শত শত একর জমি লাগে একটা রিসোর্ট করতে হয়। একটা হোটেল আপনি ছোটো জায়গায় করতে পারেন, রিসোর্ট করে 4টিখানি কথা না। কিন্তু আপনি এখন দেখেন বাংলাদেশের সমস্ত উপজেলায় ওই রিসোর্ট নাম দিয়ে চালা, আসলে ওটা রিসোর্ট না, নাম দিচ্ছে ওনারা এখন। এবং ওগুলো কোনোটাই চলতেছে না, বিকজ ভেরি এক্সপেন্সিভ। কারণ কেউই তো মেনটেন্যান্স করতে পারতেছে না। আপনার যদি যথেষ্ট পরিমাণ গ্যাস না হয় তাহলে আপনি এটা চালাবেন কীভাবে? আর চালাতে না পারলে আপনার লস হলে আপনি কী করবেন? আপনি দাম বাড়িয়ে দেবেন। দাম বাড়িয়ে দিলে কী হবে? আপনি বা অন্যরা কেউ যাবে না সেখানে। তারা যখন দেখেছে বিদেশে আমি এর থেকে সস্তা ঘুরতে পারি, এই দেশে যাবো কেন? কারণ তাদের অকুপেন্সি অনেক হাই। আমরা যে এখানে 40% হলো খুশি, তারা সেখানে 60%, 70%, 80%, 100% ওদের হয়ে যাচ্ছে। ওদের বিদেশের কথা বলছি আমি। তো এখানে মোটা দাগে আমাদের একটা হচ্ছে বড় সমস্যা হচ্ছে তথ্যের অভাব। কক্সবাজারে আপনি হয়তো যে হোটেলটা আমরা সবাই 2-4টে হোটেলের মধ্যে ফোন করছি, আরও কিন্তু সুন্দর রিসোর্ট আছে যাদের ইনফরমেশন আমাদের জানা নেই। আমরা তাদের মার্কেটিং এর সমস্যা, তাদের মার্কেটিং কিংবা আমাদের জাতীয় যে সংস্থাগুলি আছে এদেরও সমস্যা আছে। এরা তো এগুলো আপডেট রাখে না। তারা যদি আপডেট রাখে, তাদের সফটওয়্যারটা আপডেট করে। আসলে সরকারের কাজ কী? সরকারের কাজ হচ্ছে নীতিমালা করা, সেটা প্রয়োগ করা এবং বিজনেসকে ফেসিলিটেট করে দেওয়া। সরকার কেন হোটেল করবে? হোটেল তো আমরা করবো। সরকার কেন রিসোর্ট বানাবে? এটা আমরা করব। সরকার শুধু এগুলোকে রেগুলেশন করবে, সরকার এগুলো প্রমোট করবে। তো সেখানে সরকার এখন আমি তো খবির ভাইয়ের রিসোর্টের ইনফরমেশন আমার ওয়েবসাইটে রাখবো না, বা খবির ভাই ওনার ওয়েবসাইটে আমার রিসোর্টের রাখবে না। কে রাখবে? সরকার পারে একমাত্র রাখতে। আর সরকার তো সেটা করছে না সুন্দরভাবে। সরকারের ওই দিকেই মনোযোগ দেয়। সরকারের নতুন নতুন প্রজেক্টের শুধু মনোযোগ। সরকারের সবগুলো সংস্থা, আমরা সবাই আছি, আমরা ট্যুরিজম বোর্ডে, সেখানে আমরা বেসরকারি মাত্র 3 জন, আর সরকারি আমরাই আছে 15-16 জন। তো সেখানেই বা আমরা কী করতে পারবো? এখন আসলে পুরা প্রশাসন বা রাষ্ট্রের মন মানসিকতা পরিবর্তন হতে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যদি 40-60% বিজনেস হয়, এটা বিজনেস ভালো, এটা খারাপ না। কেন? কিভাবে এটা ভালো? এটা না, আমাদের বিজনেস আর ভরা মৌসুমে কিন্তু স্থানীয় ব্যবসায় যেটা তাদের চাহিদা থাকে, আমি একটু যোগ করি। আমি এটা বলি, এটা হচ্ছে যে আমরা যে বিজনেসে আমরা যদি 40% অকুপেন্সি পাই, আমরা মনে করি যে আমাদের বিজনেসটা ভালো। এটা হলো বিজনেস দিক থেকে বলছি আপনার নাম্বার 1। নাম্বার 2, উনি যে আরও কিছু প্রসঙ্গ নিয়ে আসলেন, যে হচ্ছে সেন্ট মার্টিন। দেখেন একটা দ্বীপ, এটা তো আমরা তো ওই দ্বীপটাকে বিক্রি করি আমাদের ট্যুরিজমটা। এখন ওটাকে তো রক্ষা করতে হবে। এটা অনিয়ম তো নিয়ম না, অনিয়ম কখনো নিয়ম হইতে পারে না। সেখানে কিছু রেস্ট্রিকশন। তো সরকারের কাজটা কি? সরকারের কাজ হচ্ছে আইন করা, আইন প্রয়োগ করা, আইনের রক্ষা করা। কেন? ফর বেটার ইন্টারেস্ট। সরকার তো বিজনেস করে না। এখন আপনার এটা ওই সুন্দরবন অতগুলি দরকার। যখন তোমার হাজার হাজার লোক গিয়ে ওখানে পিকনিক করবে, মাইক বাজাবে, তাইলে কি আপনার ওই সুন্দরবন থাকবে? এটা তো আমাদের বুঝতে হবে। আমি বিজনেসের সাথে আমি কত হাকার করছি, আমি অনিয়ম করে বিজনেস করতাম হয়তো, বা দেশে নিয়ম ছিল না, আমি ভয় করতাম। এখন এটা তো ঠিকই আছে। এখানে আপনার রেস্ট্রিকশন, আর গভর্নমেন্ট তো কোনো কিছু তো স্থায়ী না, যে এটা তো অনেকটা আর কোরআনের মতো কোনো বাণী না যে এটা নিয়ম করছে এটা চেঞ্জ করা যাবে না। এটা অবশ্যই গভর্নমেন্ট দেখবে। আমরাও আছি, আমরা যারা স্টেক হোল্ডার, আমরা যারা কথা বলি, মিডিয়াতে কথা বলি, সরকারের সাথে কথা বলি, আমরা তো নিজেরা ব্যবসায়ী। একে নিয়ে এত হওয়ার কিছু নাই। আমরা দেখি কি হয়। সিজনে বিক্রি কমে যাওয়াটা, আমি আপনাকে বলি, এটা বলি, এখন কিন্তু কোনো সিজন নেই। আগে কিন্তু একটা সময় ছিল শুধু শীতকালেই ওই মানুষ কক্সবাজার যেত। এখন কিন্তু সারা বছর মানুষ যায়। আপনি বর্ষাকালের এক রূপ, শীতে আরেক রূপ। আপনি নিজে বুঝবেন। বর্ষার সমুদ্রে আপনি একটা রূপ দেখবেন, শীতকালে গিয়ে সেই রূপটা দেখবেন না। দুটি আপনি দেখতে মন চাবে আপনাকে। ঠিক পাহাড়ে এক রূপ। ওই জন্য এখন কিন্তু আর সিজন, এখন সারা বছর কিন্তু গেস্ট আসা যাওয়া করে। আরেকটা কথা, আগে মানুষ অনেক টাকা পয়সা হয়ে যাবে বছরে একবার যেত। এখন কিন্তু এটা মানুষ এত স্ট্রেসে থাকে, এটা ডাক্তাররাই মানুষকে সার্টিফাই করে যে আপনি একটু বেড়ায় আসেন। আর এখন মধ্যবিত্ত লোকরাও বেড়ায় বছরে একবার। এটা মানুষ সবাই রুটিনের মধ্যে হয়ে গেছে। একবারে মধ্যবিত্ত ধরেন যে 20-25 হাজার টাকা বেতন পায়, হাজব্যান্ড ওয়াইফ দুজনে 50 হাজার টাকা বেতন পায়, ওই ধরনের ফ্যামিলি এখন প্রতি বছরই ঘুরে দেশে কোনো না কোনো। এই বছর কক্সবাজার গেলে, আগামী বছর কুয়াকাটা যাচ্ছে, পরের বছর হয়তো সিলেটে যাচ্ছে, তারপরের বছর হয়তো সুবিধের মতো বড় রিসোর্টগুলো আছে, অনেক বড় এইসব জায়গায় মানুষ যাচ্ছে, বেড়াচ্ছে সারা বছরই।